কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হত্যা, ছিনতাই, ডাকাতি, মাদক চোরাচালানের মতো অপরাধের ঘটনা ঘটছে হরহামেশাই। এতে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা বলছেন, যা ঘটছে সবই বিচ্ছিন্ন ঘটনা। কুষ্টিয়া থেকে সনিয়া আজিমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গণ আন্দোলনে সরকার পতনের পর থেকে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, উল্টো একের পর এক ঘটে চলেছে নানা অপরাধ। এই সময়ের মধ্যে ঘটে গেছে ১৯টি হত্যাকাণ্ড, আর হরহামেশাই ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। এর অধিকাংশই ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুরে। ২ নভেম্বর রাতে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে একদল যুবক প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে তার কার্যালয়ে গুলি করে হত্যা, একই এলাকায় আপন ২ ভাইকে দিন দুপুরে কুপিয়ে হত্যা, পদ্মায় ২ পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। বিগত ৩ মাসে প্রায় ২০ জনের অধিক মানুষ হত্যা করা হয়েছে এবং ডাকাতিও সংগঠিত হয়েছে, চুরিও সংগঠিত হয়েছে। শুধু হত্যাকাণ্ডই নয়, জেলায় বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক কারবারিদের দৌরাত্ম্য। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো নয়। কোনো প্রশাসন রাস্তায় ওইভাবে আর নাই। আগে দেখতাম মোটামুটি শহরের ভিতরে অনেক প্রশাসন টহল মারি বেড়াইতো, এখন কিন্তু ওইভাবে আর নাই। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর থাকবে, কারণ একজনের বিপদে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। নাগরিকরা বলছেন, ৫ আগস্ট সরকার পতনের পর এখনও ঘুরে দাঁড়াতে পারেনি প্রশাসন। তাদের তৎপরতা শিগগির বাড়ানোর তাগিদ সচেতন মহলের। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতই অবনতি হয়ে গেছে, বিশেষ করে আমি বলতে চাই আমাদের কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলার অবনতি এতটা পর্যায়ে চলে গেছে যে এখন দিনের বেলায়ও মানুষ ঘর থেকে বের হতে অনেকে ভয় পায়। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের কেউ কথা বলতে রাজি হননি। তবে কুষ্টিয়ার জেলা প্রশাসক জানান, জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। আমার যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি এবং আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে। আইনশৃঙ্খলা দ্রুত সামাল দিতে না পারলে কুষ্টিয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে শঙ্কা জেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।